চট্টগ্রামের রৌফাবাদে সন্ত্রাসী রেল ও পাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ এক শিশুকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। গোলাগুলির ঘটনার বিস্তারিত জানাবেন, আর গুলিবিদ্ধ শিশুর শারীরিক অবস্থা কি তাও জানাবেন। রাত ৯টার দিকে মূলত চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার রৌফাবাদের শহীদ মিনারগুলিতে মূলত মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি এবং যিনি নিহত হয়েছেন মোহাম্মদ হাসান তার স্বজনদের সাথেও কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে রাত ৯টার দিকে মুখোশধারী চারজন অস্ত্র হাতে নিয়েই মূলত এলোপাথারি গুলি করতে থাকে। নিহত হাসানকে টার্গেট করেই মূলত এই গুলিগুলো করা হয়েছে এমনটি দাবি করছেন এখানকার তার স্বজন, একই সাথে প্রত্যক্ষদর্শীরা। ওই এলোপাথারি গুলি করার সময় একজন ১২ বছরের শিশু রেশমি আক্তার, সেও কিন্তু গুলিবিদ্ধ হয়, তার চোখ দিয়ে গুলি বের হয়ে যায় এমনটি কিন্তু প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক আমরা এমনটি জানতে পেরেছি। সে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আপনাকে বলে রাখি যে যিনি নিহত হয়েছেন মোহাম্মদ হাসান, তার ডাক নাম কিন্তু রাজু। সে এক সপ্তাহ আগে মূলত এই রাউজান থেকে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছেন। রৌফাবাদের এই শহীদ মিনার গলিতে তার বোন থাকেন, সেখানে সে বেড়াতে এসেছে। রাউজানের কদলপুরে মূলত তার বাড়ি এবং সে পেশায় একজন ডেকোরেশন কর্মী এমনটি বলছেন তার স্বজনরা। তাকে কেন টার্গেট করে আসলে গুলি করা হলো সেটি নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা রয়েছে এখানকার এলাকাবাসীর মধ্যে, যেহেতু একেবারে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার কারণে পুরো এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা এমনটি দেখতে পাচ্ছি। যারা তাকে চেনেন তারা বলছেন যে তার সাথে কারো কোনো ধরনের পূর্ব শত্রুতা নেই, তারপরও কেন তাকে টার্গেট করা হলো। যারা মূলত গুলি করেছে তাদের প্রত্যেকে কিন্তু মুখোশ পরা ছিল এবং তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল এমনটি বলছেন প্রত্যক্ষদর্শীরা। তাকে এক পর্যায়ে কিন্তু মাটিতে শুয়ে পরবর্তীতে তার বুকে এবং মাথায় গুলি করা হয় এমনটি কিন্তু বলছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপরই আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বায়েজিদ থানা থেকে শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম তিনিও এসেছেন। তারা ঘটনা তদন্তে নেমেছেন, সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের বক্তব্য নিচ্ছেন এবং তারা আশা করছেন যে যেহেতু প্রত্যক্ষদর্শী রয়েছে, একই সাথে সিসিটিভি ফুটেজ রয়েছে, কারা আসলে এই ঘটনা ঘটিয়েছে, কেন তাকে টার্গেট করা হলো, তাদেরকে তারা দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবেন এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে যিনি নিহত হয়েছেন মোহাম্মদ হাসান, তার বাড়ি রাউজানে এর আগেও আমরা দেখেছি যে আধিপত্য বিস্তার থেকে শুরু করে বালুর মহল থেকে শুরু করে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গত ১.৫ বছরে ২০ থেকে ২৫ জন মতো খুন হয়েছে। এখন আজকে যাকে গুলি করে হত্যা করা হয়েছে তার বাড়িও রাউজান। এখন সেই ঘটনার সূত্রপাত কিনা বা পরম্পরা কিনা সেটি নিয়েও কিন্তু অনেকেই বলছেন এবং পুলিশও সেই বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন। এই জায়গাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি রয়েছে কিনা, এখনও কেন অস্ত্র হাতে বা সন্ত্রাসীরা প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করছে, সেই বিষয়গুলো কিন্তু জনমনে প্রশ্ন তৈরি করেছে এবং তাদের মধ্যে আতঙ্কও বিরাজ করছে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও কেন এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে পারছে না, এভাবে প্রকাশ্যে দিবালোকে কিংবা সবার সামনে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে এবং তাদেরকে কেন আটক করা হচ্ছে না, কেন তারা আইনের আওতায় আসতে পারছে না, সেই বিষয়গুলি কিন্তু মানুষের মধ্যে প্রশ্নের তৈরি করেছে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হওয়ার কথা বলছেন এখানকার যারা ভুক্তভোগী থেকে শুরু করে সাধারণ মানুষ। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের রৌফাবাদে রাত ৯টার দিকে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।